এই মুহূর্তে বাংলার জেলায় জেলায় বড় একটা আপডেট পাওয়া যাচ্ছে, কারণ বাংলার জেলায় জেলায় বৃষ্টি আসছে, সেনি আর ঘূর্ণিঝড় আবার দক্ষিণ ভারতে আসছে। এর প্রভাবটা বাংলার জেলায় জেলায় কেমন থাকবে, কবে বৃষ্টি হতে পারে, সমস্ত কিছুর আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। এবং যা আপডেট আমরা পাচ্ছি, শুধু মেঘলা আকাশ দক্ষিণবঙ্গে থাকবে তা নয়, উত্তরবঙ্গ মেঘলা আকাশ, উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সর্বত্রই কিন্তু বৃষ্টির চান্স রয়েছে। কোন কোন জেলাগুলোতে বেশি বৃষ্টি হতে পারে অবশ্যই জানাবো, শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। চাষি বন্ধুরা অবগত হন যে কবে কী রকম পরিস্থিতি থাকতে পারে, সমস্ত কিছুর আপডেট পেয়ে যাবেন এই ভিডিও থেকে। প্রথম কথা হচ্ছে 22 তারিখের দিকে একটি ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরির চান্স রয়েছে, এটা বলছেন আইএমডি। অর্থাৎ 22 তারিখের দিকে এখানে নিম্নচাপ তৈরি হয়ে গেছে, আমরা লক্ষ্য করতে পারছি। 22 তারিখে নিম্নচাপের পর আমরা এখানে দেখতে পাচ্ছি দুটো নিম্নচাপ বা দুটো সিস্টেম, কিন্তু এই দুটো সিস্টেম থাকে না, একটি সিস্টেমেই পরিণত হবে। যাই হোক, যেটা আইএমডি বলছেন সেটাই আপনাদের জানাচ্ছি। 22 তারিখে নিম্নচাপ এবং সেটা আস্তে আস্তে এইরকমভাবে এগোবে পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে। 24 তারিখে এই নিম্নচাপ আরও গভীর নিম্নচাপের আকার নেবে, অর্থাৎ ডিপ্রেশন হবে। এরপর সেটা আস্তে আস্তে 25 তারিখের দিকে ঘূর্ণিঝড়ের আকারে পরিণত হবে। দেখতে পাচ্ছেন 25 তারিখ মূলত রাতের দিকে ঘূর্ণিঝড় তৈরি হবে সাগরে, এবং তখন তার গতিবেগ থাকার সম্ভাবনা রয়েছে 70 থেকে 75 কিলোমিটার প্রতি ঘন্টায়। সুতরাং ঘূর্ণিঝড় যে তৈরি হতে চলেছে এটা মোটামুটি পরিষ্কার এখনও পর্যন্ত যা তথ্য বা আপডেট পাওয়া যাচ্ছে। এই যে ঘূর্ণিঝড়টা, এটা কিন্তু আস্তে আস্তে এইভাবে এগোনোর সম্ভাবনা রয়েছে। তো পরবর্তী ক্ষেত্রে আমরা আরও দেখার চেষ্টা করব। 26 তারিখের দিকে ঘূর্ণিঝড় আরও শক্তিশালী হবার চান্স রয়েছে, এবং এই ঘূর্ণিঝড় আরও যেটা দেখতে পাচ্ছি আমরা প্রায় 65-70 এরকম তার গতিবেগ অর্জন করার সম্ভাবনা রয়েছে। 27 তারিখের দিকের যা তথ্য রয়েছে, উপকূলের কাছে চলে আসবে সেই ঘূর্ণিঝড়, এবং তখন তার গতিবেগ হবার চান্স রয়েছে প্রায় 80 কিলোমিটার প্রতি ঘন্টায়। এরকমই একটা তথ্য এখনও পর্যন্ত উঠে আসছে। 28 তারিখের দিকে ঘূর্ণিঝড় আছড়ে পড়ার চান্স রয়েছে ভারতীয় উপকূলে, মূলত সেটা দক্ষিণ অন্ধ্রপ্রদেশ এবং উত্তর তামিলনাড়ু সংলগ্ন কোনো এক জায়গায় আছড়ে পড়তে পারে, যেটা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। একদিকে রয়েছে বিজয়ওয়াড়া, অন্যদিকে রয়েছে নেল্লোর, এর মধ্যবর্তী জায়গায় আছড়ে পড়তে পারে 28 তারিখ মূলত দুপুর থেকে রাতের মধ্যে। এর প্রভাবটা কোথায় কেমন থাকবে বাংলায়, সেটাই আমাদের সবথেকে আলোচ্য বিষয়বস্তু। এর পরবর্তী ক্ষেত্রে ঘূর্ণিঝড় প্রবেশ করার পর নিম্নচাপে পরিণত হবে এবং পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে প্রথমে থাকবে, তারপর তার গতির বা গতিপথের কিছুটা পরিবর্তন আসতে পারে। বৃষ্টির ক্ষেত্রে কী কী আপডেট আমরা পাচ্ছি? বৃষ্টির ক্ষেত্রে যে আপডেট রয়েছে, প্রথমেই তো বৃষ্টি হবে অবশ্যই, যেখানে আছড়ে পড়বে, যেমন তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, এই সমস্ত জায়গায় প্রচণ্ড বৃষ্টিপাত, প্রচণ্ড দমকা ঝড় 70-80 কিলোমিটার বেগে বইতে পারে। এবং পরবর্তী ক্ষেত্রে সেই বৃষ্টি আস্তে আস্তে মধ্য ভারতের দিকে এগোনোর চান্স রয়েছে, অর্থাৎ মধ্য ভারতের দিকে সেই বৃষ্টি আসছে। দেখতেই পাচ্ছেন দক্ষিণ থেকে আস্তে আস্তে উত্তরে উঠছে সেই বৃষ্টি, এবং এই যে উত্তরে বৃষ্টিটা উঠছে, এরপর সেটা পূর্ব দিকে বাঁকতে পারে, যার ফলে চিন্তা বাড়ছে বাংলার ক্ষেত্রে। বিশেষ করে আমরা সেটাই দেখানোর চেষ্টা করব আপনাদের। 29 তারিখে ঝাড়খণ্ডের দিকে বৃষ্টি হতে পারে, সঙ্গে মধ্যপ্রদেশ, পূর্ব মধ্যপ্রদেশ, পূর্ব উত্তরপ্রদেশ, এই জায়গা দুটোতে বা রাজ্য দুটোতে বৃষ্টির চান্স খুব বেশি। এবং 30 তারিখের দিকের যা তথ্য রয়েছে, 30 তারিখে বিহার এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে বেশ ভালো রকম বৃষ্টি হতে পারে, দমকা ঝোড়ো হাওয়া থাকতে পারে। 2 দিনাজপুর রয়েছে পশ্চিমবঙ্গের, সঙ্গে শিলিগুড়ি, জলপাইগুড়ি, এই জেলাগুলোতে বা এই জায়গাগুলোতে বৃষ্টিটা সব থেকে বেশি হবে। কিন্তু দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যেটা আমরা লক্ষ্য করতে পারছি, দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও বৃষ্টির চান্স রয়েছে, তবে ঝাড়খণ্ডের জায়গাগুলোয়, বিশেষ করে জামশেদপুর এবং রয়েছে পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম, এই জায়গা দুটোতে বৃষ্টির চান্স রয়েছে 30 তারিখের দিকে। এবং ডিসেম্বরের 1 তারিখের দিকের যা পূর্বাভাস, ডিসেম্বরের 1 তারিখে দক্ষিণবঙ্গের মধ্যে বেশি বৃষ্টিপাতের যে জায়গাগুলোতে চান্সটা বেশি রয়েছে, তার মধ্যে রয়েছে মুর্শিদাবাদ। মুর্শিদাবাদের দেখুন, আমরা দেখতেই পাচ্ছি যেমন রয়েছে আজিমগঞ্জ, বহরমপুর, এছাড়া রয়েছে ডোমকল, এই সমস্ত জায়গায় বৃষ্টিটা বেশি হতে পারে। এর পাশাপাশি নদিয়া জেলার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের পূর্ব বর্ধমানের দিকেও বৃষ্টি হবে, হালকা ধরনের দেখা যাচ্ছে। এছাড়া পুরুলিয়া, বাঁকুড়া, এই জায়গাগুলোতেও হালকা 2-1 জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এই পর্যন্ত একটা পূর্বাভাস। সুতরাং বৃষ্টিটা বেশি হবার চান্স রয়েছে উত্তরবঙ্গের নিচের দিকের জেলাগুলো, 2 দিনাজপুরের দিকে, এবং রয়েছে দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, সঙ্গে পশ্চিম বর্ধমান, এই জায়গাগুলোতে বৃষ্টিটা বেশি দেখতে পাচ্ছি আমরা। এবং যা পূর্বাভাস অন্যান্য জেলাগুলোতেও বৃষ্টির চান্স রয়েছে, তবে হালকা হালকা বৃষ্টি হতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এছাড়া রয়েছে 24 পরগনা, এই সমস্ত জায়গাগুলো, পূর্ব বর্ধমান, হুগলি, এদিকে হালকা ধরনের বৃষ্টি হতে পারে 1 তারিখের দিকে। আর 2 তারিখের দিকের যা পূর্বাভাস, ডিসেম্বর মাসে বৃষ্টিটা আস্তে আস্তে সেটা বাংলাদেশের দিকে সরতে পারে। এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে এই পূর্বাভাস আমরা পাচ্ছি যে উত্তরবঙ্গে 3 তারিখের দিকেও বৃষ্টির চান্সটা রয়েছে বেশ কিছুটা, বিশেষ করে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, এছাড়া দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, এদিকেও বৃষ্টি আসতে পারে।
কারণ একদিকে রয়েছে নিম্নচাপের প্রভাব, অন্যদিকে রয়েছে এই যে পশ্চিমী ঝঞ্ঝা। এই দুই কারণের জন্য পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং উত্তর বাংলাদেশের রংপুর বিভাগের দিকে বৃষ্টির চান্সটা বেশি করে আমরা দেখতে পাচ্ছি। সুতরাং যাই হোক না কেন, সেনিয়ার ঘূর্ণিঝড় দক্ষিণ ভারতে আছড়ে পড়লেও চিন্তা বাড়ছে পশ্চিমবঙ্গের জেলায় জেলায়। অবশ্যই চাষি বন্ধুদের একটা চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে, কারণ শুধু বৃষ্টি নয়, মেঘলা আকাশের সম্ভাবনা প্রচণ্ডভাবে রয়েছে। সেই সম্ভাবনা মূলত 25 তারিখের পর থেকে বেশি করে শুরু হবে। 27 তারিখের দিকে মেঘলা আকাশটা আরও বাড়বে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলায়, ঝাড়খণ্ডে, উড়িষ্যাতে এবং দক্ষিণ বাংলাদেশ, মিজোরাম, ত্রিপুরা এই সমস্ত জায়গাতে। 28 তারিখের দিকেও বেশ মেঘলা আকাশ, 29 তারিখের দিকেও মেঘলা আকাশ এবং ভারী মেঘ আসছে, বৃষ্টির মেঘ। 30 তারিখের দিকেও মেঘলা আকাশ প্রচণ্ডভাবে থাকবে সারা পশ্চিমবঙ্গ জুড়ে। উত্তরবঙ্গে বেশি থাকার সম্ভাবনা, দক্ষিণবঙ্গে কিছুটা কম রয়েছে। এবং 1 তারিখের দিকে দক্ষিণবঙ্গ বেশ মেঘলা আকাশ, সকালে কুয়াশাচ্ছন্ন আবহাওয়া থাকতে পারে। এবং 2 তারিখের দিকে মূলত যা পূর্বাভাস আমরা পাচ্ছি, মেঘটা মূলত বাংলাদেশের দিকে সরতে পারে, অর্থাৎ বৃষ্টিটাও সরবে। তবে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ দক্ষিণবঙ্গে থাকবে, উত্তরবঙ্গে বেশি মেঘলা আকাশ থাকবে। 3 তারিখ থেকে দক্ষিণবঙ্গে মেঘলা আকাশটা সরবে, কিন্তু উত্তরবঙ্গে ভারী মেঘ থাকবে, বৃষ্টির মেঘ থাকার সম্ভাবনা রয়েছে। এখান থেকে জিস্ট হিসেবে আমরা যেটা জানতে পারলাম যে অবশ্যই ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনাটা আবার নতুন করে কিন্তু মাথাচাড়া দিচ্ছে। যদিও আবহাওয়া দপ্তর সূত্র থেকে এখনও ঘূর্ণিঝড়ের খবর পাওয়া যায়নি, তবুও ঘূর্ণিঝড়ের চান্স রয়েছে। এবং এই ঘূর্ণিঝড় দক্ষিণ ভারতে আছড়ে পড়লেও তার প্রভাবটা কিন্তু বৃষ্টি হিসাবে এবং প্রচণ্ড মেঘলা আকাশ হিসাবে আসতে পারে পশ্চিমবঙ্গের জেলায় জেলায়। এই যে ঘূর্ণিঝড় দেখুন, প্রচণ্ড শক্তিসম্পন্ন একটা ঘূর্ণিঝড় আছড়ে পড়ার চান্স রয়েছে। আমরা যদি দেখি ঝাপটা মোডে এর কত গতিবেগ থাকার সম্ভাবনা রয়েছে, প্রায় 106 কিলোমিটার প্রতি ঘন্টায়। আশা করছি ইনফরমেশন আপনাদের বেশ কিছুটা ভালো লাগবে এবং কাজে লাগবে। আপডেটটি ছিল এই পর্যন্তই।